নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে ইস্ট বেঙ্গলের সাথে এফসি আরকাদাগের ম্যাচ ছিল, মানে এএফসির ম্যাচ আর কি। যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল আরকাদাগের কাছে হেরে গেল। তো ইস্ট বেঙ্গলের হতাশাজনক পারফরমেন্স কিন্তু আজকে নজরে পড়লো। মানে এতদিন ধরে আইএসএলে এক ধরনের পারফরমেন্স তারা দিচ্ছিল, আজকে কিন্তু আবার হতাশাজনক পারফরমেন্স কিন্তু দেখা গেল। মানে কোনো রকম সেভাবে অ্যাটাক নেই, অ্যাটাক থেকে সেভাবে গোল নেই। এছাড়া মানে যে ডিফেন্সটা করেছে আরকাদাগ সেটা দুর্দান্ত, কিন্তু যে গোলটা খেয়েছে ইস্টবেঙ্গল সেটাও চাইলে তারা ডিফেন্ড করতে পারতো, যেখানে তারা শট নিতে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো যার দরুন কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেল, 1-0 গোলে হেরে গেছে ঘরের মাঠে, যেটা কিন্তু বড়ই দুঃসংবাদ ইস্টবেঙ্গলের জন্য। তো এবার দেখা যাক 12 তারিখের ম্যাচটা তো মানে জিততেই হবে, শুধু জিতলেই হবে না, গোল ডিফারেন্স নিয়ে জিততে হবে, তবেই কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে ইস্টবেঙ্গল, না হলে কিন্তু ছিটকে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে আজকে ইস্টবেঙ্গলের ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আজকে ফ্রি লাইভ লিঙ্কের মাধ্যমে তোমরা সকলেই খেলা দেখতে পেরেছো কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এর পরবর্তী যে জিনিসটা তোমাদের জানাবো, তো আজকে আরেকটা ম্যাচ ছিল যেটা আইএসএলে, যেখানে জামশেদপুর আর উড়িষ্যার ম্যাচ ছিল, যেটা উড়িষ্যার কাছে মাস্ট উইন ম্যাচ ছিল। তো উড়িষ্যা মাস্ট উইন ম্যাচে জিতেওছে। তো উড়িষ্যা 3-2 গোলে জয়লাভ করলো, কিন্তু জিতলে কি হবে, উড়িষ্যার কাছে কিন্তু সেভাবে আর সুযোগ নেই। তো আজকে হুগো বুমো কিন্তু জোড়া গোল করেছে, সেটা কিন্তু বলতেই হবে, আর ডোরিয়ালটন একটা গোল। তো এইদিকে কিন্তু উড়িষ্যা তারা 6 নম্বরে উঠেছে 24 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে। 7 নম্বরে কিন্তু মুম্বাই সিটি 22 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে। তো উড়িষ্যার কিন্তু আজকের পর আর ম্যাচ নেই, উড়িষ্যা কিন্তু এবার অপেক্ষা করে থাকতে হবে মুম্বাই সিটির ওপর। কিন্তু মুম্বাই সিটির কাছে খুবই সহজ হিসাব রয়েছে, এখনও দুখানা ম্যাচ থেকে একটা পয়েন্ট সংগ্রহ করলে কিন্তু মুম্বাই সিটি তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাবে। আর একটাই স্লট ফাঁকা রয়েছে, সেখানে মুম্বাইয়ের কোয়ালিফাই করে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। একান্ত যদি মুম্বাই দুখানা ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা কোয়ালিফাই করবে, সেটা কার্যত অনেকটা ক্ষেত্রেই অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ মুম্বাইয়ের পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে একটা কেরালা আর একটা ব্যাঙ্গালোর। তো এই দুখানা ম্যাচ কিন্তু মুম্বাই সিটির বাকি রয়েছে, সেখান থেকে মাত্র 1 পয়েন্ট কিন্তু তাদেরকে তুলতে হবে। তো সম্ভাবনা প্রবল মুম্বাই সিটি তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে। এই বছরের জন্য কিন্তু আইএসএলের প্লে অফ থেকে, মানে প্লে অফে যাওয়ার রেস থেকে বিদায় নিয়ে নেবে উড়িষ্যা, সেই সম্ভাবনাই প্রবল। তো আজকে যে ম্যাচটা উড়িষ্যা খেললো, এটা যদি গোটা সিজন ধরে খেলতে পারতো তাহলে কিন্তু বেটার হতো। তাদের একটু ধাক্কাটাও লেগেছে সেটা বলা যায়, কারণ যেখানে রয় কৃষ্ণার মতো প্লেয়ার ছিটকে গেল, তারপর আহমেদ জৌ খেলতেও পারছিল না, বর্তমানে আবার দুম দারাক্কা পালিয়ে গেছে বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার, সব দিক থেকেই দুর্ভাগ্য রয়েছে তাদের। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।